ও নবী, আজকে আপনার কষ্টের দিন না, আজকে আপনার সুখের দিন। আপনি মাথা উঠান, আপনি যা চান আপনার সব পাওয়া পূরণ করে দিব। নবী আমার সিজদা থেকে মাথা উঠা বলবে, আল্লাহ তোমার কাছে আমার দুইটা চাওয়া। এক নম্বর চাওয়া হলো, আল্লাহ বিচার কার্যটা এখন শুরু করে দাও। দুই নম্বর চাওয়া হলো, আমাকে শাফায়াতের ক্ষমতা দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবে, ও হাবিব, আজকে দিনের সমস্ত চাওয়া পাওয়া তোমার জন্য গো নবী। ও নবী, তোমার কথা অনুযায়ী আমি বিচার কার্য এখনই শুরু করে দিলাম এবং আপনাকে শাফায়াতের ক্ষমতা প্রদান করতেছি। যত মনে চায় আপনি শাফায়াত কইরা কইরা জান্নাতে নিয়ে যান। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর মান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর মান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার বলেন। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর মান। ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল আকরামিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفيه الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما আমরা সবাই দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا جد ولا ند ولا حد لمولى لا جد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا টিঘরিয়া খন্দকার পাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল মহতি জলসার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পদ্মার অন্তরালে অবস্থিতা সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম শুকরগুজার হচ্ছি সেই মহা মালিকের দরবারে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে এইরকম একটা জান্নাতি মজলিসে বসার মতো তৌফিক দান করলেন। সেই জন্য সে মহা মালিকের দরবারে শুকরিয়া। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, জিনার আনিত আদর্শ একমাত্র আমাদের মুক্তির পথ, সেই মদিনাওয়ালার প্রতি দরদ মাখা কণ্ঠ নিয়ে কলিজা উজাড় করে একবার দুরূদ ও সালাম পাঠ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, কোনো ভূমিকা ছাড়াই আমি আলোচনা শুরু করব। আমাকে 5 থেকে 10 মিনিট সময় দেবেন তো ইনশাল্লাহ? তারপরে কালেকশনের দিকে যাবো ইনশাল্লাহ। অনেকগুলো দান জোড়া আছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আশরাফুল মাখলুকাত হিসাবে। আমরা দুনিয়াতে আসছি, আবার এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া থেকে আমরা বিদায় নিব, আবার আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুনরুত্থিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকে আমি তোমাকে সৃজন করেছি, এই মাটির কাছে আবার ফিরে যেতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকে তোমাকে পুনরুজ্জীবিত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আবার মাটির কাছে ফিরে যেতে হবে, আবার আমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে। আমাদেরকে যখন পুনরুজ্জীবিত করা হবে, দিনটা হবে ইয়াউমুল কিয়ামা। কিয়ামতের দিনটা হবে অনেক ভয়ঙ্কর।
এখন সূর্য আমাদের মাথার উপর থেকে অনেক উপর আছে, তারপরেও যে তাপ দাহ আমাদেরকে দেয়। কালকে আমাদের ময়দানে সূর্য আমাদের মাথার সন্নিকটে চলে আসবে, মানুষের মাথার মগজগুলা টকবক টকবক করে ফুটতে থাকবে। সূর্যের তাপে মাটির জমিন পুড়ে তামা হয়ে যাবে, মানুষগুলা বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছুটাছুটি শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন কাহার রূপ ধারণ করবেন, কঠিন রূপ ধারণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া কথা বলার মতো সাহস শক্তি কারো থাকবে না। মানুষ সবাই ছুটাছুটি শুরু করবে, পেরেশানি হয়ে যাবে। মানুষ সবাই ছুটাছুটি করতে করতে হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ও আমাদের পিতাজি, আপনি একটু আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন যাতে আমাদের বিচার কার্যটা শুরু হয়ে যায়। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, আমি তো পারবো না, জান্নাতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলাম, আজকে আমার কি শাস্তি হবে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারে না। আমার সাহস নাই আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলার মতো। তোমরা চলে যাও হযরত নূহ আলাইহিস সালামের কাছে। সবাই হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালাম ইয়া নাফসি জিকির করবে। নূহ আলাইহিস সালাম বলবে, আমিও পারবো না, তোমরা চলে যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হাসরবাসী ডাক দেয়া বলবো, আমাদের পিতা, আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিচারটা শুরু করে দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি পারবো না, তোমরা চলে যাও হযরত মূসা আলাইহিস সালামের কাছে। হযরত মূসা আলাইহিস সালাম ইয়া নাফসি জিকির করবেন। হযরত মূসা আলাইহিস সালাম বলে, আমিও পারবো না, আমি ফেরাউনের এক গোত্রের এক লোককে এক থাপ্পড় দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমার কি বিচার করবে, আমি ইয়া নাফসি গুনতেছি, আমি পারবো না, তোমরা চলে যাও হযরত ঈসার কাছে। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি তো পারবোই না, দুনিয়ার খ্রিস্টানরা আমাকে আল্লাহর সন্তান বলে সম্বোধন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার কি বিচার করবে, আমি সেই টেনশনে আছি, আমি পারবো না। তবে হ্যাঁ, আজকে কাল কিয়ামতের ময়দানে এদিক সেদিক গুনাগুনি করে তোমাদের কাজ হবে না। তোমরা আজকে এই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া কথা বলার মতো ক্ষমতা একজনারই আছে, তিনি হলেন আতা ইমামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনার কাছে যাও। তিনি ছাড়া আজকের এই বিভীষিকাময় ময়দান, এই কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া কথা বলার মতো ক্ষমতা কারো থাকবে না। সবাই ছুটাছুটি শুরু করবে আপনার ইমামদারের কাছে। আমার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন খুঁজে পাবেন, নবী আমার ইয়া নাফসি না, নবী আমার বলতে থাকবে ইয়া উম্মতি। আল্লাহু আকবার বলেন। আমার নবী ইয়া উম্মতি বলতে থাকবে। লোকজন গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন, আল্লাহর কাছে শাফায়াত করেন। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদায় পড়ে যাবেন। আল্লাহর সিজদায় পড়ে, আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে ক্রন্দন করা শুরু করবেন। আল্লাহর নবীর ক্রন্দন দেখে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ পয়দা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবো, গো হাবিব, আপনি দুনিয়ার বুকে অনেক কষ্ট করেছেন গো নবী। ও নবী, তায়েফের ময়দানে আমাকে আপনাকে কত পাথর নিক্ষেপ করেছে। ও নবী, উহুদের যুদ্ধে আপনি দান্দান মুবারক শহীদ করেছেন গো নবী। ও নবী, আজকে আপনার কষ্টের দিন না, আজকে আপনার সুখের দিন। আপনি মাথা উঠান, আপনি যা চান আপনার সব পাওয়া পূরণ করে দিব। নবী আমার সিজদা থেকে মাথা উঠা বলবে, আল্লাহ, তোমার কাছে আমার দুইটা চাওয়া। এক নম্বর চাওয়া হলো, আল্লাহ, বিচার কার্যটা এখন শুরু করে দাও। দুই নম্বর চাওয়া হলো, আমাকে শাফায়াতের ক্ষমতা দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবো, গো হাবিব, আজকে দিনের সমস্ত চাওয়া পাওয়া তোমার জন্য গো নবী। ও নবী, তোমার কথা অনুযায়ী আমি বিচার কার্য এখনই শুরু করে দিলাম।
এবং আপনাকে শাফায়াতের ক্ষমতা প্রদান করতেছি। যত মনে চায় আপনি শাফায়াত কইরা কইরা জান্নাতে নিয়ে যান। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর মান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর মান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার বলেন। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর মান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে তো অনেক লোক থাকবে, লক্ষ লক্ষ মানুষ থাকবে, আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিহ্নিত করবেন? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, তুমি কি একবার চিন্তা করে দেখলা না, একটা মাঠের মধ্যে যদি অনেকগুলা লাল রঙের ঘোড়া থাকে, সেখানে যদি একটা সাদা রঙের ঘোড়া ছেড়ে দেওয়া হয়, তোমাকে কি চিনতে অসুবিধা হবে? আম্মা জান আয়েশা বলে, না, আমার কোনো অসুবিধা হবে না। আল্লাহর হাবিব বলেন, আমার যারা উম্মত হবে তাদের একটা চিহ্ন থাকবে, আমার উম্মত প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 5 ওয়াক্ত নামাজ আদায়ের পূর্বে আমার উম্মতগণ ওযু করবে 5 বার। এই ওযুর চিহ্নগুলা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নূরের গতিতে বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, তাহলে আল্লাহর হাবিব আমাদেরকে চিনবেন, আমাদের ওযুর স্থানগুলা নূরের মতো জ্বলতে থাকবে। কখন জ্বলবে? আমরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বো। নামাজটা কোথায় পড়বো? বাড়িতে না মসজিদে? মসজিদে। বাড়িতে পড়ার কোনো অনুমতি আছে? নাই। হ্যাঁ, মাজুর ব্যক্তি, যারা একদম মাজুর, চলতে পারে না, অচল, তাদের জন্য অনুমতি আছে, কিন্তু সচ্ছল ব্যক্তির জন্য কোনো অনুমতি নাই। আমার ভাইরা, সেই মসজিদ নির্মাণের কাজেই আজকের এই মহতি জালসার আয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্মানিত হাজিরিন, যারা আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, তাদের উদাহরণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কেউ যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, তার উদাহরণ হচ্ছে একটা শস্য দানার মতো। যেমন একটা শস্য দানা যদি জমিনে বপন করা হয়, সেখান থেকে অনেকগুলো ছড়া বেরোয়, 7টা ছড়া বেরোয়, প্রত্যেকটা ছড়াতে 100 করে দানা থাকে, তাহলে 7টা ছড়াতে 7 কত? 700। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াদাইফু লিমান ইয়াশা, আল্লাহ ইচ্ছা করলে আরো বাড়ায় দিতে পারেন। কাল কিয়ামতের ময়দানে বান্দার আমলনামা যখন দেওয়া হবে, বান্দা আমলনামা দেখা বলবে, আল্লাহ, এটা কেমন আমলনামা, লক্ষ লক্ষ টাকা দানের সওয়াব আমার আমলনামায়, আমি তো এত আমল কোনোদিনও করি নাই গো আল্লাহ। আল্লাহ বলবে, বান্দা, ওই যে তাগরিয়া জালসায় তুই 100 টাকা 1000 টাকা দান করেছিলি, সে 100 টাকা 1000 টাকা দানকে আমি আল্লাহ বৃদ্ধি করতে করতে পাহাড় সমান করে দিয়েছি। দান করিলে ধন কমে না, দান করিলে ধন কমে না, দান করো রে দানকারী, দানকারীর জন্য আল্লাহ জান্নাতে দেয় ঘর বাড়ি। দান করে গরিব হয়েছে এমন প্রমাণ নাই, জুয়া খেলে সব হেরেছে ভিটে মাটি নাই। দানের মজা বুঝেছিল ওসমান গনি, তাই তো আল্লাহ বানাই দিল দানের ধনী। যারা বলেন ঠিক কিনা?
ঠিক নি হইলে তাড়াতাড়ি তার দান নিয়ে আসেন। তোফাজ্জল হোসেন চেয়ারম্যান বাসে পড়ান। আল্লাহ তোমার একজন বান্দা তোফাজ্জল হোসেন চেয়ারম্যান, আল্লাহ 2000 টাকা দান করলেন তোমার মসজিদের জন্য। আল্লাহ দানকে কবুল করো, জানে মানে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো, বলে আমিন সুম্মা আমিন। আল্লাহ মোহাম্মদ আজিমউদ্দিন, গ্রাম বিলবাড়ি, নগদ 500 টাকা দান। আল্লাহ কবুল করো বান্দারা দান, জানে মানে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো, বলে আমিন সুম্মা আমিন। আল্লাহ তুহিন গোপইল, নগদ 500 টাকা 10 কেজি ধান, শ্বশুরের জন্য দোয়া চেয়েছে। আল্লাহ বান্দার দান কবুল করো, শ্বশুরকে জান্নাতবাসী করে দাও, বলে আমিন সুম্মা আমিন। আল্লাহ দিয়েছ ধন আরো দিও, কাইরা নিও না, মক্কা মদিনা না দেখাইয়া মৃত্যু দিও না রে মাওলা, মৃত্যু দিও না। আল্লাহ মোহাম্মদ আফজাল হোসেন, তেঘরিয়া পূর্বপাড়া, নগদ 200 টাকা 10 বস্তা সিমেন্ট, 10 কেজি ধান, 1 বস্তা সিমেন্ট, 10 এক বস্তা সিমেন্ট, 10 কেজি ধান। আল্লাহ কবুল করো বান্দার দান, জানে মানে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো, বলি আমিন সুম্মা আমিন। মোহাম্মদ আতাউর রহমান, কি কোথায় রে, কি গ্রামের নাম কি, বাড়াইপাড়া বাড়ি। আল্লাহ নগদ 500 টাকা দান, কবুল করো বান্দার দান, জানে মানে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো, বলি আমিন সুম্মা আমিন। মোহাম্মদ ইয়াকুব আলী, তেঘরিয়া পূর্বপাড়া বাড়ি, 1 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করো বান্দার দান, জানে মানে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো, বলি আমিন সুম্মা আমিন। মোহাম্মদ কাসের আলী সাহেব 200 টাকা দান করেছে। আল্লাহ কবুল করো বান্দার দান, জানে মানে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো, বলি আমিন সুম্মা আমিন। গোলাম হোসেন তেঘরিয়া 500 টাকা দান, কবুল করো বান্দার দান, জানে মানে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো। মোহাম্মদ রজুল ইসলাম, তেঘরিয়া, নগদ 500 টাকা 20 কেজি ধান। আল্লাহ কবুল করো বান্দার দান, জানে মানে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো, রিজিকের মধ্যে বরকত দান করো, বলি আমিন সুম্মা আমিন। আবেদ আলী তেঘরিয়া পূর্বপাড়া, নগদ 200 টাকা 20 কেজি ধান। আল্লাহ কবুল করো বান্দার দান, জানে মানে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো, বলি আমিন সুম্মা আমিন। মেহের আলী বিলবাড়ি 10 কেজি ধান, কবুল করো বান্দার দান, জানে মানে বরকত দান করো। মোহাম্মদ সুজন তেঘরিয়া, নগদ 100 টাকা 2 ব্যাগ সিমেন্ট, কবুল করো বান্দার দান, জানে মানে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো, বলি আমিন সুম্মা আমিন। মাস্টার মোহাম্মদ রমজান আলী, তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নগদ 500 টাকা দান। আল্লাহ তুমি স্যারের দানকে কবুল করে নাও, হায়াতের মধ্যে বরকত দান করো, রিজিকের মধ্যে বরকত দান করো, বলি আমিন সুম্মা আমিন। আব্দুল মালিক শুভডাঙ্গা 500 টাকা দান, কবুল করো বান্দার দান, জানে মানে বরকত দান করো। মোহাম্মদ আমজাদ হোসেন, কি লিখছে, পাইকপাড়া, মোহাম্মদ আমজাদ হোসেন পাইকপাড়া বাড়ি, 500 টাকা দান, কবুল করো বান্দার দান, জানে মানে বরকত দান করো, আমিন। আল্লাহ ও ইর্তেঘর 500 টাকা করলেন দান, আল্লাহ কবুল করো বান্দার দান, জানে মানে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো। মোহাম্মদ খায়রুল মুসলিম, নগদ 100 টাকা 10 কেজি ধান। আল্লাহ কবুল করো বান্দার দান, জানে মানে বরকত দান করো। আমজাদ রাজমিস্ত্রি, রাঘপাড়া বাড়ি, আহমদ রাজমিস্ত্রি, রাঘপাড়া বাড়ি, 1000 টাকা করলেন দান, কবুল করো বান্দারা দান, জানে মানে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো, বলে আমিন। মোহাম্মদ আলমউদ্দিন, তেঘরিয়া বাড়ি, নগদ 100 টাকা 10 কেজি ধান, কবুল করো বান্দার দান, জানে মানে বরকত দান করো, আমিন সুম্মা আমিন। ঋতু টেলিকম মোসমাইল বাজার 500 টাকা দান, কবুল করো বান্দার দান, জানে মানে বরকত দান করো, বলি আমিন সুম্মা আমিন। সুবান আলী মসমাইল, নগদ 500 টাকা করলেন দান, মা বাবার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তিনার মা বাবাকে জান্নাতবাসী করে দাও, জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও, বলি আমিন সুম্মা আমিন। খলিলুর রহমান, গাম্বিল বাড়ি, নগদ
দান এক ব্যাগ সিমেন্ট, টাকা নাই? না না, টাকা নাই। আল্লাহ বান্দার দানকে কবুল করো, জানে মালে বরকত দান করবে, আমিন সুম্মা আমিন। জালালউদ্দিন মোল্লা বেলবাড়ি এক ব্যাগ সিমেন্ট কবুল করো বান্দার দান, জানে মালে বরকত দান করো। পিতা মাতার জন্য দোয়া চাইছে আল্লাহ, তিনার পিতা মাতাকে জান্নাতের উচ্চ মাকাম দান করো, বলি আমিন সুম্মা আমিন। আব্দুল সালাম তে ঘরিয়া নগদ 200 টাকা 10 কেজি ধান কবুল করো বান্দার দান, আমিন সুম্মা আমিন। বেনামি 300 টাকা কবুল করো বান্দার দান, জানে মালে বরকত দান করো, আমিন সুম্মা আমিন। সোহরাব হোসেন পাইকপাড়া বাড়ি 10 কেজি ধান কবুল করো বান্দার দান, জানে মালে বরকত দান করো, আমিন সুম্মা আমিন। মোহাম্মদ সাইদুর রহমান তে ঘরিয়া বাড়ি 100 টাকা দান এক ব্যাগ সিমেন্ট কবুল করো বান্দার দান, জানে মালে বরকত দান করো, বলি আমিন সুম্মা আমিন। মোহাম্মদ রমজান আলী বিল বাড়ি নগদ 500 টাকা দান কবুল করো বান্দার দান, জানে মালে বরকত দান করো, আমিন সুম্মা আমিন। আপনারা আমিন কোন না কে? মোহাম্মদ তোফাজ্জল হোসেন পিতা কাদের নারায়ণপাড়া বাড়ি এক ব্যাগ সিমেন্ট নগদ 500 টাকা দান, জানে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো বান্দার দান, জানে বলে বরকত দান করে বলে আমিন। জেহের আলী তে গরিয়া পূর্ব পড়া, আল্লাহ তোমার বান্দা 1000 টাকার মায়া ছেড়েছে, আল্লাহ 1000 নয় 1500 টাকার মায়া ছেড়েছে, আল্লাহ 1500 নয় তুমি 1.5 লক্ষ টাকার সব দিয়ে জীবনটাকে ধন্য করে দাও, বলি আমিন সুম্মা আমিন। একনে কি গরকুই বান্দা করে, এককে বদলে মে উসকো 10 মিলে। আল্লাহ বেনামি 200 টাকা কবুল করো বান্দার দান, জানে মালে বরকত দান করো, আমিন। কামাল উদ্দিন বিনোদর বাড়ি এক ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করো বান্দার দান, জানে মালে বরকত দান করো, বলি আমিন সুম্মা আমিন। আমিনুল হক বিলবাড়ি বাড়ি নগদ 500 টাকা কবুল করো বান্দার দান, জানে মালে বরকত দান করো, বলি আমিন সুম্মা আমিন। দিয়েছো ধান আরো দিও, কাইরা নিও না, মক্কা মদিনা না দেখাইয়া মৃত্যু দিও না রে মাওলা, মৃত্যু দিও না, আমিন। আল্লাহ মোহাম্মদ মাহাবুর রহমান মোসমাইল বাড়ি নগদ 200 টাকা দান কবুল করো বান্দার দান, জানে মালে বরকত দান করো। সাব্বির রহমান পূর্বটাকে 100 টাকা দান কবুল করো বান্দার দান, জানে মালে বরকত দান করো। কি না হেকের নাকি জেকের বিল বাড়ি নগদ 200 টাকা দান কবুল করো বান্দার দান, জানে মালে বরকত দান করো, বলো আমিন। গোলাম মোরশেদ শুভডাঙ্গা 10 কেজি ধান নগদ 100 টাকা কবুল করো বান্দার দান, জানে মালে বরকত দান করো, বলো আমিন। আল্লাহ বেনামি 200 টাকা দান কবুল করো বান্দার দান, জানে মালে বরকত দান করো, বলো আমিন সুম্মা আমিন। সাইফুল ইসলাম শুভডাঙ্গা নগদ 100 টাকা 10 কেজি ধান, আল্লাহ তুমি কবুল করো বান্দার দান, জানে মালে বরকত দান করো, বলো আমিন সুম্মা আমিন। আকরাম আলী তে ঘরিয়া পূর্ব পাড়া নগদ 100 টাকা 10 কেজি ধান কবুল করো বান্দার দান, জানে মালে বরকত দান করো, বলো আমিন সুম্মা আমিন। বেনামি 200 টাকা কবুল করো বান্দার দান, জানে মালে বরকত দান করো, বলো আমিন সুম্মা আমিন। আলতাফ হোসেন পিতা মনসুর রহমান রাঘবপাড়া এক ব্যাগ সিমেন্ট কবুল করো বান্দার দান, জানে মালে বরকত দান করো, আমিন সুম্মা আমিন। মোহাম্মদ আব্দুল মান্নান পানি শাইল নগদ 500 টাকা এক ব্যাগ সিমেন্ট কবুল করো বান্দার দান, জানে মালে বরকত দান করো, বলি আমিন সুম্মা আমিন। মহসিন আলী বিলবাড়ি 10 কেজি ধান কবুল করো বান্দার দান, জানে মালে বরকত দান করো, বলে আমিন সুম্মা আমিন। বিসমিল্লাহ হাটওয়ার 2 ব্যাগ সিমেন্ট কবুল করো বান্দার দান, জানে মালে বরকত দান করো, বলে আমিন। সাইফুল ইসলাম গ্রাম বিলবাড়ি 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করো বান্দার দান, জানে মালে বরকত দান করো, বলি আমিন সুম্মা আমিন। মোহাম্মদ আফজাল হোসেন পাইকপাড়া বাড়ি নগদ 100 টাকা এক ব্যাগ সিমেন্ট কবুল করো বান্দার দান, জানে মালে বরকত দান করো, বলে আমিন সুম্মা আমিন। বেনামি 200 টাকা কবুল করো বান্দার দান, আল্লাহ 12 মোসমাইল নগদ 500 টাকা কবুল করো বান্দার দান, জানে মালে বরকত দান করো, বলে আমিন সুম্মা আমিন। একরাম আলী খদ্দকৌড় নগদ 1000 টাকা, ইমরান আলী খদ্দকৌড় নগদ 1000 টাকা এক ব্যাগ সিমেন্ট কবুল করো বান্দার দান, জানে মালে বরকত দান করো, বলে আমিন সুম্মা আমিন। রেজাউল
করিম পিতা আব্দুল জব্বার সর্দার শুভডাঙ্গা 1 বস্তা সিমেন্ট 10 কেজি ধান কবুল করো বান্দারা দান জানে মালে বরকত দান করো হায়াতের মধ্যে বরকত দান করো বলি আমিন সুম্মা আমিন। মোহাম্মদ আশরাফ আলী তেঘরিয়া 10 কেজি ধান নগদ 500 টাকা কবুল করো বান্দার দান জানে মালে বরকত দান করো বলে আমিন সুম্মা আমিন। আয়ান মুসমাইল 500 টাকা দান কবুল করো বান্দার দান জানে মালে বরকত দান করো আমিন সুম্মা আমিন। সাজ্জাদ হোসেন ভুট্টু মুসমাইল নগদ 500 টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করে নাও জানে মালে বরকত দান করো বলে আমিন সুম্মা আমিন। দুলাল হোসেন মুসমাইল 1 ব্যাগ সিমেন্ট কবুল করো বান্দার দান জানে মালে বরকত দান করো বলে আমিন সুম্মা আমিন। কবর তোমার আসল ঠিকানা ওই কবর লাগি জোগাড় করলানা কবর তোমার আসল ঠিকানা ওই কবর লাগি জোগাড় করলানা। লিখন মুসমাইল নগদ 500 টাকা আল্লাহ কবুল করো বান্দারা দান জানে মালে বরকত দান করো। আলমগীর হোসেন মুসমাইল নগদ 500 টাকা দান আল্লাহ কবুল করো বান্দারা দান হায়াতের মধ্যে বরকত দান করো রিজিকের মধ্যে বরকত দান করো বলি বলি আমিন সুম্মা আমিন। মোহাম্মদ শাহনাজ পারভিন জলি তেঘরিয়া থেকে আল্লাহ 2 ব্যাগ সিমেন্ট নগদ 100 টাকা আল্লাহ কবুল করো বান্দারা দান জানে মালে বরকত দান করো হায়াতের মধ্যে বরকত দান করো বলে আমিন সুম্মা আমিন। হাফিজুর রহমান তেঘরিয়া 10 কেজি ধান নগদ 50 টাকা আল্লাহ কবুল করো বান্দার দান জানে মালে বরকত দান করো হায়াতের মধ্যে বরকত দান করো বলে আমিন। আল্লাহ বেনামে 100 টাকা কবুল করো বান্দার দান বেনামে 100 টাকা কবুল করো বান্দার দান বেনামি 500 টাকা আল্লাহ কবুল করো বান্দার দান জানে মালে বরকত দান করো বলে আমিন সুম্মা আমিন। মুসাম্মাদ রুহি আক্তার সৈয়দপুর সোনারপাড়া নগদ 200 টাকা আল্লাহ কবুল করো বান্দির দান জানে মালে বরকত দান করো হায়াতের মধ্যে বরকত দান করো বলে আমিন সুম্মা আমিন। মোহাম্মদ সাইদ আলী তেঘরিয়া 40 কেজি দান জোরে বলেন মারহাবা আল্লাহ কবুল করো বান্দার দান জানে মালে বরকত দান করো হায়াতের মধ্যে বরকত দান করো বলি আমিন সুম্মা আমিন। কোহিনুর বিবি তেঘরিয়া বাড়ি নগদ 100 টাকা দান আল্লাহ কবুল করো তোমার বান্দির দান হায়াতের মধ্যে বরকত দান করো স্বামী সোহাগিনী বানায় দাও জোরে বলি আমিন সুম্মা আমিন। বেনামি 100 টাকা মোসাম্মদ শম্পা বেগম শুভডাঙ্গা বাড়ি 1 ব্যাগ সিমেন্ট দোয়া চাই আল্লাহ তার দানকে কবুল করে নাও হায়াতের মধ্যে বরকত দান করো রিজিকের মধ্যে বরকত দান করো আমিন সুম্মা আমিন। আব্দুস সুবহান বিলবাড়ি 10 কেজি ধান কবুল করো বান্দার দান জানে মালে বরকত দান করো আমিন সুম্মা আমিন। ইসহাক আলী নগদ 100 টাকা দান কবুল করো বান্দার দান জানে মালে বরকত দান করো। ফয়েজউদ্দিন 10 কেজি ধান কবুল করো বান্দার দান জানে মালে বরকত দান করো বলি আমিন সুম্মা আমিন। বেনামি 400 টাকা দান কবুল করো বান্দার দান জানে মালে বরকত দান করো হায়াতের মধ্যে বরকত দান করো। হাবিবুর রহমান বিলবাড়ি বাড়ি 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করো বান্দার দান জানে মালে বরকত দান করো হায়াতের মধ্যে বরকত দান করো জোরে বলি আমিন সুম্মা আমিন। রহিদুল ইসলাম ফামিন করো নগদ 500 টাকা দান আল্লাহ কবুল করো বান্দার দান জানে মালে বরকত দান করো হায়াতের মধ্যে বরকত দান করো রিজিকের মধ্যে বরকত দান করো জোরে বলি আমিন সুম্মা আমিন। শফিকুল ইসলাম তেঘরিয়া নগদ 1000 টাকা দান আল্লাহ কবুল করো বান্দারা দান জানে মানে বরকত দান করো হায়াতের মধ্যে বরকত দান করো রিজিকের মধ্যে বরকত দান করো জোরে বলি আমিন সুম্মা আমিন। মোহাম্মদ আজিজ আলী বাইক পাড়া বাড়ি 50 টাকা 10 কেজি ধান কবুল করো বান্দার দান জানে মানে বরকত দান করো হায়াতের মধ্যে বরকত দান করো বলি আমিন সুম্মা আমিন। কত আমি আসিনি হ্যাঁ তাতে নিয়ে আসো গুড়ের দাম বেশি এখন বড় কিছু দিয়ে বকুল আলী মসমাইল নগদ 500 টাকা দান কবুল করো বান্দার দান জানে মানে বরকত দান করো হায়াতের মধ্যে বরকত দান করো। এরশাদ আলী মঙ্গলপুর থেকে 500 টাকা দান 5 বস্তা সিমেন্ট জোরে বলেন মারহাবা
আল্লাহ তুমি নানা দানকে কবুল করে নাও, হায়াতের মধ্যে বরকত দান করো, রিজিকের মধ্যে বরকত দান করো। আল্লাহ সমস্ত পেরেশানি থেকে হেফাজত করো, জানমালের হেফাজত করো। জোরে বলি আমিন সুম্মা আমিন। শহীদুল ইসলাম তেঘরিয়া 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো, বান্দার দান, জানে মালে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো। জোরে বলি আমিন সুম্মা আমিন। মুজাম সাথে ঘরিয়া নগদ 500 টাকা 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করো, তোমার বান্দার দান, জানে মানে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো, রিজিকের মধ্যে বরকত দান করো, সমস্ত প্রকার পেরেশানি থেকে হেফাজত করো। বলি আমিন সুম্মা আমিন। বিনোদপুর মুকুল 500 টাকা দান কবুল করো, বান্দার দান, জানে মালে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো। বলি আমিন সুম্মা আমিন। এটা মুশকিল হাজির করে সিমেন্ট এক বস্তা মোহাম্মদ তফিজউদ্দিন বিনোদপুর থেকে 1 ব্যাগ সিমেন্ট নগদ 100 টাকা আল্লাহ কবুল করো, বান্দার দান, হায়াতের মধ্যে বরকত দান করো। ফজলুল হক রাঘোপাড়া বাড়ি নগদ 1000 টাকা সিমেন্ট 1 ব্যাগ। জোরে বলেন মারহাবা। আল্লাহ বান্দার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো। বলি আমিন সুম্মা আমিন। আফজাল হোসেন তেঘরিয়া 10 টাকা 10 কেজি ধান কবুল করো, বান্দার দান, জানে মালে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো। মোহাম্মদ হাসান আলী তেঘরিয়া নগদ 200 টাকা 1 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করো, বান্দার দান, জানে মালে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো। মোহাম্মদ আসের আলী শুভডাঙ্গা নগদ 500 টাকা দান কবুল করো, বান্দার দান, জানে মালে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো। মোহাম্মদ রহিদুল ইসলাম নিউ ডিগ্রি কলেজ রাজশাহী 500 টাকা দান আল্লাহ কবুল করো, তোমার বান্দার দান, জানে মালে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো। মোহাম্মদ গোলাম রহমান পাইকপাড়া বাড়ি 20 টাকা 1 ব্যাগ সিমেন্ট কবুল করো, বান্দার দান, জানে মানে। এই তো আপনারা 10 টাকা 20 টাকা 50 টাকা এগুলো নিয়ে এসছেন কেন? 500 টাকা 1000 নিচে কোনো নিয়ে আসবেন না মামা। 500 টাকা 1000। মোহাম্মদ নইরউদ্দিন তেগর 500 টাকা দান কবুল করো, বান্দার দান, জানে মানে বরকত দান করো। আমিন সুম্মা আমিন। ঘর ভাই আপনি হতো না এগিয়ে লা মোহাম্মদ আতাউর রহমান তেঘরিয়া নগদ 50 টাকা 5 কেজি ধান আবার 50 টাকা আল্লাহ কবুল করো, বান্দার দান, জানে মালে বরকত দান করে। 50 টাকা কে দিচ্ছে ধরে নিয়ে আসেন আমার কাছে। আল্লাহ কবুল করো, বান্দার দান, জানে মালে বরকত দান করো। বলে আমিন সুম্মা আমিন। উজ্জ্বল হোসেন দীঘপাড়া না রাঘোপাড়া রাঘোপাড়া 500 টাকা দান কবুল করো, বান্দার দান, জানে মানে বরকত দান করো। বলি আমিন সুম্মা আমিন। যারা লিখতেছেন 50 টাকা 100 টাকা 20 টাকা এগুলো লিখবেন না, 500 টাকা নিচে দান লিখবেন না। মোহাম্মদ অজ্ঞাতনামা দিছি নাকি? অজ্ঞাতনামা 3000 টাকা দান। জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করো, বান্দারা দান, জানে মালে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো। বলি আমিন সুম্মা আমিন। দানকারীর পিতা মাতার কবরে বলেন না আযাব দিও না। বলেন আপনারা, দানকারীর মাতা পিতার কবরে আযাব দিও না। মোহাম্মদ আমজাদ হোসেন মন্ডল তেঘরিয়া বাড়ি 1 মন ধান 1 ব্যাগ সিমেন্ট নগদ 200 টাকা কবুল করো, বান্দারা দান, জানে মালে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো। মোহাম্মদ লতিফ পাইকপাড়া বাড়ি 1 বস্তা সিমেন্ট কবুল করো, বান্দারা দান, বুঝছেন? কবুল করো, বান্দার দান, জানে মালে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো। বলি আমিন সুম্মা আমিন। ইসরাইল হোসেন বিলবাড়ি 15 কেজি দান 100 টাকা আল্লাহ কবুল করো, বান্দারা দান, জানে মালে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো। বলি আমিন সুম্মা আমিন। জয়নাল আবেদিন তেঘরিয়া 100 টাকা 20 কেজি ধান দাদা দাদির জন্য দোয়া। আল্লাহ তুমি জয়নাল আবেদিন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই পেদর আত্মীয় স্বজন যারা গহীন অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ প্রত্যেককে তুমি রিয়াজুল জান্নাহ নসিব করে দিও। বলি আমিন সুম্মা আমিন। মোহাম্মদ শাহিন আলম তেঘরিয়া 100 টাকা 1 ব্যাগ সিমেন্ট
কবুল করো বান্দারা দান, জানে মালে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো, বলি আমিন সুম্মা আমিন। মোহাম্মদ আব্দুর রহিম তেঘরিয়া বাড়ি, নগদ 200 টাকা দান, আল্লাহ কবুল করো বান্দারা দান, জানে মালে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো, বলি আমিন সুম্মা আমিন। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আইসানুল খা শুভরাঙ্গা বাড়ি, 1 বস্তা সিমেন্ট নগদ 500 টাকা দান, কবুল করো বান্দার দান, জানে মালে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো, জোরে বলি আমিন সুম্মা আমিন। জামালউদ্দিন শুভরাঙ্গা বাড়ি, 10 কেজি ধান, কবুল করো বান্দারা দান, জানে মালে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো। আশরাফুল ইসলাম শুভরাঙ্গা 1 ব্যাগ সিমেন্ট, কবুল করো বান্দারা দান, জানে মালে বরকত দান করো। শফিকুল ইসলাম বিলবাড়ি 1 ব্যাগ সিমেন্ট, কবুল করো বান্দারা দান, জানে মালে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো। আর রাখবেন আমি 200 টাকা, কবুল করো বান্দারা দান, জানে মালে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো। এনামুল হক শুভরাঙ্গা 10 কেজি ধান, আল্লাহ কবুল করো বান্দারা দান, জানে মালে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো, বলি আমিন সুম্মা আমিন। নাফিসউদ্দিন তেঘরিয়া পশ্চিম পাড়া 500 টাকা দান, কবুল করো বান্দারা দান, জানে মালে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ তোমার আরেকজন বান্দা হাবিবুর রহমান তেঘরিয়া বাড়ি 200 টাকা করলেন দান, 1 ব্যাগ সিমেন্ট, আল্লাহ কবুল করো বান্দারা দান, জানে মালে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো, বলি আমিন সুম্মা আমিন। মোহাম্মদ আব্দুল মান্নান রানা, আল্লাহ নগদ 500 টাকা দান, আল্লাহ কবুল করো বান্দারা দান, জানে মালে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো। জিয়াউর রহমান কেড়ি নগদ 500 টাকা দান, কেড়ি কেড়ি লিখছে, নগদ 500 টাকা দান, কবুল করো বান্দারা দান, জানে মালে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো। বাচ্চু বিশিষ্ট ধামিন বাড়ি বিশিষ্ট ব্যবসায়ী, আল্লাহ তোমার বান্দা তোমার ঘর মসজিদের জন্য আল্লাহ 1000 টাকার মায়া চলেছে, আল্লাহ 1000 নয় 1 লক্ষ টাকার সওয়াব দিয়ে জীবনটাকে ধন্য করে দাও, বলি আমিন সুম্মা আমিন। দিয়েছ ধন আরো দিও, কাইরা নিও না, মক্কা মদিনা না দেখাইয়া মৃত্যু দিও না রে মাওলা, মৃত্যু দিও না, যারা বলেন আমিন। আল্লাহ বেনামি 200 টাকা কবুল করো বান্দারা দান, জানে মালে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো, বলি আমিন সুম্মা আমিন। বেনামি 100 টাকা দান, কবুল করো বান্দারা দান, জানে মালে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো, বলি আমিন সুম্মা আমিন। মোহাম্মদ আজের আলী গ্রাম বিলবাড়ি 10 কেজি ধান, 10 কেজি আলু, নগদ 300 টাকা, আল্লাহ কবুল করো বান্দারা দান, জানে মালে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো, রিজিকের মধ্যে বরকত দান করো, বলি আমিন সুম্মা আমিন। মোহাম্মদ আজিজ খাতে ঘরিয়া পশ্চিম পাড়া বাড়ি 300 টাকা দান, কবুল করো বান্দার দান, জানে মালে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ মুসাম্মদ লতিফা বেগম মা বাবার জন্য দোয়া চেয়েছে 500 টাকা দান, আল্লাহ তুমি লতিফা বেগমের পিতা মাতা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয় স্বজন যারা গহীন অন্ধকার কবর চলে গেছে, আল্লাহ প্রত্যেকের রিয়াজুল জান্নাতের মেহমান বানায় দাও, যারা বলেন আমিন। এনামুল হক জামাই ধামিন কৌর নগদ 1000 টাকা, জামাইরা শুধু খাইতে আসে না, দানও করে যায়, দেখেন আল্লাহ নগদ 1000 টাকা দান, কবুল করো বান্দার দান, জানে মালে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো, বলি আমিন সুম্মা আমিন। জাহাঙ্গীর আলম বিলবাড়ি ধামিন কৌর নগদ 500 টাকা দান, কবুল করো বান্দারা দান, জানে মালে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো, রিজিকের মধ্যে বরকত দান করো, বলি আমিন সুম্মা আমিন।
নাকি ভালো করে সকেয়া সকেয়াতে ঘরিয়া পূর্ব পড়া নগদ 500 সকিনাতে ঘরিয়া পূর্ব পড়া নগদ 500 টাকা 10 কেজি ধান কবুল করো বান্দারা দান জানে মানে বরকত দান করো হায়াতের মধ্যে বরকত দান করো রিজিকের মধ্যে বরকত দান করো স্বামী সোহাগিনী বানায় দাও জোরে বলি আমিন সুম্মা আমিন। মোসাম্মদ রকিয়া বেগম মা বাবার জন্য দোয়া চেয়েছে 500 টাকা দান করেছে। আল্লাহ তুমি রকিয়া বেগমের দানকে কবুল করে নাও। মা বাবা আত্মীয় স্বজন যারা গহীন অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ মা বাবার পিতা মাতা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা গহীন অন্ধকার কবরে চলে গেছে প্রত্যেককে তুমি রিয়াজুল জান্নার মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ ধনে গরিব হইতে পারি আমরা মনে গরিব না আমগরে নি লইয়া যাইবা সোনার মদিনা আমগরে নি লইয়া যাইবা সোনার মদিনা। মোহাম্মদ আতাউর হোসেন তেঘরিয়া পশ্চিম পাড়া বাড়ি নগদ 50 টাকা দান 1 ব্যাগ সিমেন্ট কবুল করো ভাই। 50 টাকা ধরে আসেন মামা বুঝছেন 50 টাকা ধরে আসেন কে 50 টাকা দেয় মসজিদে বেশি বেশি দান করেন আপনাকে আমি আশিকুর রহমান রনি রনি ও আশিকুর রহমান রনি কবর তোমার আসল ঠিকানা হবে এত বিভীষিকাময় ময়দান কিয়ামতের দিন পানির জন্য সবাই হাজারি করবে ছুটাছুটি করবে। আমার দয়ার নবী যে সব বান্দাদেরকে পানি পান করাবেন তাদের যদি ওযুর চিহ্ন না থাকে আমার নবী তাদেরকে কি দিবেন না পানি দিবেন না। আমার ভাইরা আমার বন্ধুগণ আলোচনা করতেছিলাম পুনরুত্থান নিয়ে মৃত্যুর পরে আবার আমাদেরকে জীবিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে জীবিত করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন আল্লাহ এটা কেমনে সম্ভব একটা মানুষ মারা যাবে মাটির সঙ্গে মিশে যাবে আবার তাকে তুমি জীবিত করবা এটা কেমনে সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ক্বালা ওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি ক্বালা ফাখুয আরবা'াতাম মিনাত তায়রি ফাসরহুন্না ইলাইকা সুম্মা জা'আল আলা কুল্লি জাবালিন মিনহুন্না তুযআন সুম্মা দু'হুন্না ইয়াতিনাকা সা'য়া ওয়া'লাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বলো ইব্রাহিম তোমার কি সন্দেহ হয় আমার ক্ষমতার উপর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ তোমার উপর আমার সন্দেহ হয় না কিন্তু আমার মনের ইতমিনান মনের চাহাত মনের খাহেশ তুমি আবার কেমনে মৃত মানুষকে জীবিত করবা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিলেন বলে ইব্রাহিম তুমি 4টা পাখি পালন করো তাদেরকে পোষ মানায় নাও এমন ভাবে পোষ মানাও যদি তুমি তাদেরকে ডাকো তোমার ডাকে যেন চলে আসে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টা পাখি পালন করলেন তাদেরকে পোষ মানাইলেন। এবার আল্লাহ আদেশ দিলেন ইব্রাহিম তুমি এই পাখিগুলোকে জবাহ করো হাড্ডি মাংসগুলো সব মিক্সার করে নাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিগুলোকে জবাহ করলেন হাড্ডি মাংসগুলো সব মিক্স করলেন। এবার আল্লাহ আদেশ দিয়ে বলে ইব্রাহিম তুমি এই পাখির গোশতগুলো হাড্ডি মাংসগুলো 4টা পাহাড়ে রেখে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখির মাংসগুলো 4টা পাহাড়ে রেখে দিলেন। এরপর আল্লাহ আদেশ দিলেন ইব্রাহিম এবার তুমি তোমার পাখিদেরকে নাম ধইরা ধইরা ডাকো। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিদেরকে নাম ধইরা ধইরা ডাকতেছে পাহাড় থেকে হাড্ডি গোশতগুলো ঠাস ঠাস করে একত্রিত হয়ে জোড়া লাইগা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে ধরা দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহ আল্লাহর নামটা একটু মধুর সুরে বলেন না আল্লাহ।
আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তাই পান্না হীরা সোনা দানাই হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। সাগর বাতাস আল্লাহ তোমার একজন বান্দা শামসুর আলী তেগরপুর ভরা 100 টাকা দান, 2টা ডিম আল্লাহ কবুল করো বান্দার দান, জানে মানে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো, রিজিকের মধ্যে বরকত দান করো। বলি আমিন সুম্মা আমিন। আর দান আছে মোহাম্মদ মোহাম্মদ রোকিয়া বেগম, মোসাম্মদ রোকিয়া বেগম, স্বামী আলাউদ্দিন আলমউদ্দিন, নগদ 50 টাকা, 15 কেজি ধান। তেঘরিয়া থেকে আল্লাহ কবুল করো বান্দার দান, জানে মানে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো, রিজিকের মধ্যে বরকত দান করো। বলি আমিন সুম্মা আমিন। মুসাম্মদ রাহেমা বিবি, তেঘরিয়া থেকে আল্লাহ 100 টাকা দান, 10 কেজি ধান, কবুল করো বান্দার দান, জানে মানে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো, রিজিকের মধ্যে বরকত দান করো। বলি আমিন সুম্মা আমিন। মোহাম্মদ নজরুল ইসলাম, নজরুল ইসলাম কামলা করো, নগদ 500 টাকা দান, 10 কেজি ধান, আল্লাহ কবুল করো বান্দার দান, জানে মালে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো। বলি আমিন সুম্মা আমিন। মোহাম্মদ রাকিব আলী, কি লিখছিল? কাগড়ি কাগড়ি কাগজি পাড়া বাড়ি, নগদ 50 টাকা দান, 10 কেজি ধান, আল্লাহ কবুল করো বান্দার দান, জানে মালে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো। বলি আমিন সুম্মা আমিন। আল্লাহ দিয়েছ ধন আরো দিও, কাইরা নিও না, মক্কা মদিনা না দেখাইয়া মৃত্যু দিও না রে মাওলা, মৃত্যু দিও না। আদান নাই, আদান এখন বর্তমান নাই। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কাল কিয়ামতের ময়দানে আপনার মানুষ যখন পানি পানি করে চিৎকার করবে, কঠিন তাপদাহ চলবে, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। বুখারী শরীফের 660 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব ফরমান, সাবআতুন ইয়াযুল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের ছায়ার নিচে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ স্থান দেবেন। কয় শ্রেণীর ব্যক্তি বললাম? 7 শ্রেণী। 1 নম্বর হলো আল ইমামুল আদল, ন্যায় পরায়ণ শাসক। দুনিয়ার মধ্যে যারা ন্যায় পরায়ণ শাসক হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশে আজিমের ছায়ার নিচে স্থান করে দিবেন। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিহি রাব্বি, এমন যুবক
যার যৌবন কালটা আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিয়েছে, আর সাইডটা চালে যার যৌবন আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে, এই রকম যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে স্থান করে দেবেন। মোহাম্মদ নজরুল ইসলাম, তেঘরিয়া বাড়ি, একটি সিলিং ফ্যান নগদ 100 টাকা দান। আল্লাহ কবুল করো বান্দার দান, জানে মালে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো, রিজিকের মধ্যে বরকত দান করো, আমিন সুম্মা আমিন। মৃত ইয়াদ আলী মন্ডল, তেঘরিয়া বাড়ি, 1 বস্তা সিমেন্ট নগদ 100 টাকা দান। আল্লাহ কবুল করো বান্দার দান, জানে মালে বরকত দান করো। আল্লাহ কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও, বলি আমিন সুম্মা আমিন। মোহাম্মদ কামাল আলী, বিলবাড়ি বাড়ি, নগদ 200 টাকা দান, 10 কেজি ধান। আল্লাহ কবুল করো বান্দার দান, জানে মালে বরকত দান করো, হায়াতের মধ্যে বারাকা দান করো, বলি আমিন সুম্মা আমিন। মুসম্মদ মৃত সফুরা বেগম কন্দাবাড়ি, 600 টাকা দান। তার মেয়ে তার জন্য দোয়া চাইছে, আল্লাহ কবুল করো বান্দির দান, জানে মালে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ অসুস্থ থাকলে আল্লাহ শেফায়ে কামেলা আজলা তা ফরমাও, বলি আমিন সুম্মা আমিন। মোহাম্মদ আনিসুর রহমান, তেঘরিয়া বাড়ি, নগদ 2000 টাকা দান। জয় বলেন মারহাবা। আল্লাহ কবুল করো বান্দারা দান, জানে মানে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো, বলি আমিন সুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে আরশে আজিমের ছায়ার নিচে স্থান করে দিবেন। কথাগুলো কার বলেন? কথা তো নবীর, আল্লাহরই কথা। একটা ডাইরেক্ট ইনডাইরেক্ট। কোরআন হচ্ছে ডাইরেক্ট আল্লাহর বাণী, আর হাদিস হচ্ছে ইনডাইরেক্ট। হাদিস কি? ইনডাইরেক্ট। মুহাম্মদ হারগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল হারগিজ না গুফতা তানা গুফতা রব্বুল জালিল। আল্লাহর হাবিব কখনো কিছু বলতেন না যতক্ষণ পর্যন্ত জিবরিল আমিন আমার নবীকে কিছু না বলতেন। হযরতে জিবরিল আমিন ততক্ষণ পর্যন্ত কিছু বলতেন না যতক্ষণ না রব্বে কারীম আল্লাহ আমার জিবরিল আমিনকে কিছু বলতে না বলতেন। তাহলে হাদিস কার বাণী বলেন? আল্লাহরই বাণী, ডাইরেক্ট ইনডাইরেক্ট। মোহাম্মদ আদিদুল ইসলাম, তেঘরিয়া বাড়ি, 1 বস্তা সিমেন্ট। কবুল করো বান্দার দান, জানে মালে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো। মুসম্মদ রুমেলা বিবি, তেঘরিয়া বাড়ি, একটি কোরআন শরীফ দান। আল্লাহ কবুল করো তোমার বান্দির দান, জানে মালে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো। আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে আরশে আজিমের ছায়ার নিচে স্থান করে দিবেন। তার মধ্যে 2 নম্বর বলছিলাম, ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বি, এমন যুবক যার যৌবন কালটা আল্লাহ রাস্তায় ব্যয় করে দিয়েছে। 3 নম্বর হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার আত্মা, যার অন্তর মসজিদে লটকানো থাকে। 1 ওয়াক্ত নামাজ শেষ হয়েছে আর 1 ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করে, এমন ব্যক্তি। সম্মানিত হাজিরিন, 4 নম্বর হলো ওই 2 ব্যক্তি যাদের মধ্যে পরস্পর সম্পর্ক, ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? এক হবে আল্লাহর জন্য, বিচ্ছেদ হবে আল্লাহর জন্য। 5 নম্বর ওই ব্যক্তি যাকে কোনো ধনাঢ্য সুন্দরী রমণী কুকর্মের জন্য প্রস্তাব করেছে, কিন্তু সে যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এমন যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে স্থান করে দিবেন। 6 নম্বর হলো ওই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় দান করে, ডান হাতে দান করলে বাম হাত টের পায় না, অর্থাৎ গোপনে দান করে। গোপনে দান এটা আল্লাহর কাছে অনেক প্রিয়। যে ব্যক্তি গোপনে দান করবে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে তাকে স্থান করে দেবেন। 7 নম্বর হলো ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহর জিকির করে, জিকির করতে করতে
দুই চোখ দিয়ে অশ্রু প্রবাহিত করে দেয়, এমন যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের ছায়ার নিচে স্থান করে দিবেন। সম্মানিত হাজিরিন, আপনারা যারা দান করেছেন তাদের জন্য দোয়া করি, যারা দান করেন নাই অতি শীঘ্রই নিয়ে চলে আসবেন। মোহাম্মদ আলাল উদ্দিন, ধামিন কৌর বাড়ি, নগদ 100 টাকা দান। আল্লাহ কবুল করো বান্দার দান। 10 কেজি ধান। আল্লাহ জানে বলে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো। সম্মানিত হাজিরিন, আমি যে কথাগুলো বললাম আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।